حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমার আজকের ব্লগটিতে কি কি থাকছে। পৃথিবী যখন ঘোরাধারে রসুল তোমার আগমনে আলোকিত হলো বিশ্ব সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে একটু হালকা পাতলা বাজার এনেছিল, বাজারগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। এখানে মাগুর মাছ, শিং মাছ এনেছে, সেগুলি আজকের জন্য একটু রান্না করব, সেইটুকু নিয়ে আর বাকিগুলো বক্সে রেখে দিব। আর মাগুর মাছগুলোই দোকান থেকে, মানে যারা মাছ বিক্রেতা তাদের কাছ থেকে এভাবে পরিষ্কার করে নিয়ে এসেছে। আর যে ইয়েতে ফাঙ্গাস মাছ এনেছে সেটাও আমি প্যাকেট করে রেখে দিব, আজকে লাগলে সেটা রেখে আর কি বাকিগুলো। এদিক দিয়ে সবজি এনেছে, সবজিগুলো আমি মানে ফ্রিজের ড্রয়ারগুলো খুলে এনে এখন সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর ধনিয়া পাতা কাঁচামরিচ এনেছে, সেগুলি আমি একটু পরিষ্কার করে গুছিয়ে তারপরে রাখবো। সকল নবীর সেরা নবী, সৃষ্টিকুলে শ্রেষ্ঠ তুমি, অন্ধকারে আলো তুমি তো। এখন যে নর্মাল শীত, হালকা একটু শীত আসতেছে, শীতের এই মৌসুমে ফুলকপি, পাতাকপি, সিম এই সবজিগুলি রান্না করলে অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে। ফুলকপি কিন্তু এরপরে আর আগামী মাস থেকে মনে হয় বেশি একটা মজা লাগে না আর কি। এখন নতুন নতুন যে ফুলকপিগুলি বাজারে আসে সেগুলি রান্না করলে অনেক মজা হয়। তো আজকে ফুলকপি রান্না করব না, মাগুর মাছের ঝোল করব। আর মুরগির গোশত আগেই ভিজিয়ে দিয়েছি বাজারে যাওয়ার আগে, তো ওদের জন্য মুরগির গোশত ভিজাবো। ধনিয়া পাতা কাঁচামরিচগুলো পরিষ্কার করে নিয়েছি আর কি, ডাটা টাটা ফেলে। আর এগুলি একটু ভাঙা আছে, কিছু নষ্ট আছে, আর আজকের জন্য একটু কেটে নেব, সেটুকু রেখে আর কি ধনিয়া পাতা কাঁচামরিচ রেখে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের নাস্তা খাওয়া শেষ, সিম্পল ভাজি রুটি ছিল, সেটা খেয়ে নেওয়ার পরে এখন রান্নায় চলে এসেছি। রান্নাটা করার পরে একটু মন চাচ্ছে আজকে একটু সেলাইয়ের কাজ করতে, সেই সেলাইয়ের কাজে আবার যাব। এদিক দিয়ে আমি একটু কুমড়া, মিষ্টি কুমড়া এনেছিল এক টুকরা আর কি, 4 ভাগের 1 ভাগ একটা কুমড়ার, সেটা একটু রান্না করব। সেই জন্য এখানে পেঁয়াজের সাথে একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, রসুন দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে একটু 2 টুকরা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি গুঁড়ো মরিচ দিব না, বেশি ঝাল করব না আর কি। আর একটা মাথা দিয়ে দিয়েছি এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে এই মাছটা আর কি কষিয়ে নেব। এখন নতুন যে কুমড়া এনেছে, মানে নতুন ধরা আর কি, ফ্রেশ একদম তাজা, এই কুমড়াটা রান্না করলেও আমার কাছে অনেক মজা লাগে আর কি। এমনি কুমড়া আমার অনেক পছন্দের একটা সবজি। এখানে আমি মাগুর মাছ রান্না করব, সে কারণে তেলে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন দিয়েছি, হলুদ মরিচ দিয়ে এখন ধনিয়া জিরা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর রসুনটা একটু বেশি দিয়েছি, 1 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মশলাগুলি ভেজে নিচ্ছি। একটুখানি পানি দিয়েছি, পেঁয়াজ এবং মশলাগুলি ভালো করে সফট হয়ে কষিয়ে একদম তেলগুলো উপরের দিকে ওঠা পর্যন্ত ভালো করে জোশ করে নেব। এদিক দিয়ে মাছের মাথাগুলি ভালো করে কষানো হয়েছে, কুমড়াগুলি দিয়ে দিয়েছি। কুমড়াটা আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, একটু পরে ভেঙে যাবে আসলে এগুলি, একদম এরকম মাছ তো আর থাকবে না। তো ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে একটু ভাজার, শুকনো ভাজারও যেটা যেটা দরকার ছিল আর কি, অল্প স্বল্প সেগুলি বলেছিলাম, এগুলি এনেছে। তো পিছনের অংশটা একদম হজবরল হয়ে আছে, সেটা একটু গুছিয়ে নিচ্ছি। এইগুলি কাঁচামরিচগুলি আগের ছিল আর কি, তো এগুলির বটাটা ভাঙা হয়নি আগে, তো এখন ভেঙে রেখে দিচ্ছি। এগুলি আগে খেয়ে নিব, মানে আগে তরকারিতে দিয়ে দিব, তারপরে নতুন যেগুলি এনেছে সেগুলি ইউজ করব। এদিক দিয়ে লবণ এনেছিল, লবণ শেষ হয়েছে, তো লবণের ডিব্বায় লবণগুলি রেখে দিয়েছি। ভাত ডাল হয়েছে, আগে সরিষার তেলের বোতলে একটু সরিষার তেলগুলো ঢেলে নিচ্ছি। যেদিন বাজার আনে সেদিন আসলে অনেক মানে কাজের ঝামেলা হয়ে যায়, তো একটু
1-2 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করলে শেষ, আর সারাদিন বেশি একটা কাজ থাকে না। আবার বাজারগুলি গুটিয়ে নিলে কিন্তু অনেক দিন আরামসে ব্যবহার করা যায় আর কি। এখানে আমি 2টা মাগুর মাছ নিয়েছি আর একটা শিং মাছ দিয়েছি। মাগুর মাছগুলি আসলে বেটারাই মানে বলে যে এগুলি কালো এইভাবেই থাকবে, এটা পরিষ্কার করা যাবে না। তো আমি ঘষে নিয়েছি কিছুটা, যতটুকু উঠেছে আর কি। এখানে টমেটো দিতে ভুলে গিয়েছি, টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এই মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার কুমড়াটা হয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে আরও অনেকক্ষণ জোশ করে এই যে নরম করে একবার সুন্দর করে 1 চিমটির মতো আমি এখানে চিনি দিয়েছি কুমড়ার সাথে। না হয় আসলে কুমড়ায় যদি একটু হালকা মিষ্টি না হয় ভালো লাগে না খেতে। তো যেহেতু তেল দিয়ে আমি কুমড়াটা বসিয়েছি, সেই কারণে আর তেলের বাগার দিচ্ছি না। এদিক দিয়ে মুরগির গোশত কষিয়ে নিচ্ছি। মাঝখানে আসলে আগুনটা দিয়েছি কিন্তু একদমই জ্বলে না মাঝখানেরটা জ্বললে কিন্তু একসাথে 3টাই হয়ে যেত। তো আসলে দুর্ভাগ্য, আমার এই চুলাটা নিয়েছি আসলে ওই চিন্তা থেকে 3টা চুলায় একসাথে বসাবো, রান্না হবে এরকম, কিন্তু আসলেই হয় না। তো ঝোলগুলি আর একটু কমে আসুক, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এদিক দিয়ে মুরগির গোশতগুলো কষানো হয়েছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাখা মাখা ঝোল করে আমি মুরগির গোশতগুলো রান্না করে নামিয়ে নেব আর কি। যারা সেলাই করতে পছন্দ করেন এবং সেলাই দেখতে শিখতে, তাদেরকে বলবো আজকের ব্লগের শেষ পর্যন্ত দেখতে, তাহলে একটুখানি হলেও আইডিয়া হবে। ঘরে থাকা টুকিটাকি কাপড় দিয়ে ছোটোখাটো জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো সেলাই করে নিতে পারেন, হাতে অথবা মেশিনে আর কি। তো এই তো আমি মাছগুলি আর বেশি একটা ঝোল শুকাচ্ছি না, আমি পানিটা 2বার দিয়েছি, যার কারণে এরকম পাতলা করে আমি মাগুর মাছের ঝোল খেতে মজা। তো ধনিয়া জিরা পাউডার দেওয়াতে অনেক টেস্ট হয়েছে, মানে একটু অন্যরকম গ্রান লাগতেছে, খুবই টেস্ট হয়েছে মাছটা। তো নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে একটু মুরগির বুকের মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। মুরগির গোশতটাও হয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা একদম লাস্টে ছিল, তো একটু বক্সটাকে ঝাড়াটাটা দিয়ে দিয়েছি। এই যে মাছটা তো রান্না শেষ, বাজার সদাই যা এনেছে সব গুছানো শেষ। এখন চলে যাব আমার ছেলের রুমে, ওর বেডশিটটা, বড় ছেলের আর কি, বেডশিটটা একটু চেঞ্জ করব। তো এই যে কুমড়াটা অনেক টেস্ট হয়েছে আসলে, একদম নতুন কুমড়া, মানে মনে হচ্ছে ক্ষেত থেকে তুলে এনেছে এরকম। ডাল বাগার দিয়ে রেখেছি, আর এই তো 1.5 ফুট ভাত রান্না করেছি। আমার হাজব্যান্ড আসলে ইয়েতে চলে গেছে অফিসে, আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আমার বড় ছেলের রুম এটা। তো মেশিনে বেডশিটগুলো ঢুকিয়ে দিয়েছি, এগুলো মানে মেশিনে ধুয়ে নেব আর কি। আর এখানে আমার কিছু কাপড় ছিল, আর এই গোল কুশনটা অনেক আগে কেনা হয়েছে, কিন্তু কাবার সিলাবো করে আর সেলাই হচ্ছে না। তা আমি একটু মাপ দিই, যেহেতু একটু সময় আছে, গোসল করে নিয়েছি, তো ভাবলাম যে এই কাজটা একটু করি, আজকে মন চাচ্ছে আর কি। তো এখানে এটা একটা লাল কাতান কাপড় আর কি, তো গোল্ডেন এবং লাল। তো আমি এটার থেকে গোল করে আমি মাপ নিয়ে নিয়েছি 16x16 গোলটা আর কি। তো প্রথমে আমি 16x16 চারকোনা একটা কাপড় নিয়ে নিব ডাবল করে। আসলে এইগুলি অনেক ইজি, যারা পারেন তো একদম সহজ ব্যাপার, যারা পারেন না তাদের জন্য একটু মনে হয় যে কিভাবে করব এরকম আর কি। তো আসলে দেখলে বুঝলে সবই সহজ। তো আমি গোল করে মানে 8.5 নিচ্ছি, কারণ 8 8 16, তো আরও আধা ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্য। গোল করে এভাবে কোনায় রেখে 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে কোনায় রেখে এভাবে গোল করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে নিব দাগের জায়গাটা আর কি। তো গোল কুশনটা আসলে ইউজ হচ্ছে না এই কাভারের অভাবে, তো আজকে এই লাল কাতান কাপড়টা আমি নিয়ে নিচ্ছি, এটা সফট কাপড় ভালোই আর কি। আর এখন আমি নিয়ে নিচ্ছি এই লাভ কুশনটা, এটার উপর যে হলুদটা সেটাও আমি নিজে সেলাই করেছিলাম।
তো আজকে এই কাপড়টা আমার কাছে কাতান ইয়ে কালার আর কি, রানী গোলাপি টাইপ আর কি, এইটা ছিল। তো ভাবলাম যে এটার জন্য একটা করে নিই, দেখতে আগেরটা পুরানো হয়ে দাগ হয়েছে, তো সেই কারণে এটা দিয়েও একটা বানিয়ে নিচ্ছি। সেমভাবে আমি চাপ দিয়ে এটার জন্য কাপড়টা কেটে নিয়েছি, যেহেতু এটার মাপটা বেশি একটা ভালোভাবে হবে না, তো চাপ দিয়ে এভাবে লাভটা কেটে নিয়েছি। এদিক দিয়ে মেশিনটা একটু মুছে নিচ্ছি, অনেক দিন আসলে সেলাইয়ের কাজ না হলে হ্যাঁ একটু ধুলাবালি বসে যায়, তো ভালো করে মুছে নিয়েছি। প্রথমে আমি লালটা নিব, তো লালটা সেলাই করব আর কি। লালটায় আমি চেন দিব এক সাইডে, তো চেন নিয়েছি। আর আসলে চেন মানে ম্যাচিং করা চেন নাই, লাল নাই, তো যেটা ছিল সেটা দেখা যাবে না বেশি একটা, তো এটাতে আমি চেন লাগিয়ে নিব। প্রথমে আমি ঘুরিয়ে একদম চেন যতটুকু দিব ততটুকু বাকি রেখে আর বাকিটা আমি ঘুরিয়ে সেলাই করে নেব। তো এটা আসলে একদম যে মানে মেশিনে সেলাই করতে হবে তা না, হাত দিয়েও এরকম করা যাবে। আর চেন না থাকলে হাত দিয়ে একদম অল্প একটু জায়গা বাকি রেখে কাভারটা ঢুকিয়ে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিলেও হবে। পরে আবার যখন ধোয়ার সময় হবে মুখটা মানে একটু কেচি দিয়ে কেটে খুলে ধুয়ে আবার মুখটা বন্ধ করে হাত দিয়ে দিলে হয়ে যায়। তো আমি চেন লাগিয়ে নিয়েছি আর এটা হয়েছে এই যে হয়ে গিয়েছে। তো এখন আমি এটা কাভার মানে কুশনে লাগিয়ে নিব। আর এখন লাভটা প্রথমে সেলাই করে নিচ্ছি। লাভটা আমি চেন দিব না, আমার বাসায় এখন আর চেন নেই, তো চেনের জন্য আর কাউকে ফাটাতেও ইচ্ছে করছে না আর আমারও যেতে ইচ্ছে করছে না। আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে দিব আর কি। তো 1/2 ইঞ্চি আমি বাড়তি বাইরের দিকে রেখে লাভটারও চারিদিকে সেলাই করে নেব। তো আসলে ঝটফট হয়ে যায়, এগুলি যে অনেক টাইম লাগে তা না, একদম আধা ঘন্টার ভিতরে আমার 2টা কুশন কাভার হয়েছে। করব করব করে করা হয় না, করতে বসলে আসলে সুন্দরভাবে হয়ে যায় আর কি। তো আমি একটু মুখ রাখার জন্য এখন একটু বাকি রেখে আবার সেলাই শুরু করে দিচ্ছি। আমি একটু এদিকে একটু ডাবল করে নিচ্ছি, কারণ ইয়েটা সেলাইটা যেন ঠিক থাকে আর কি। তো চারিদিকে আমি এরকম করে একটু কেটে নিচ্ছি, গোলটারও এরকম করে আমি কেটে নিয়েছি, যাতে করে বের করলে কিন্তু এগুলো টান পড়ে যাবে। এখন আমি একটু আয়রন করে নিব, গোলটাও আয়রন করে নিয়েছি, এখন এটাকেও আয়রন করে নিচ্ছি। আয়রন করে নিলে একটু সেলাই দেখতেও সুন্দর হয় আর ফিনিশিংটা ভালো হয় আসে আর কি। এই মুখটা আমি সেলাই করে নিব, এই জন্য একটু যতটুকু ভিতরে যাবে ততটুকু আমি আয়রন করে চাপ দিয়ে নিয়েছি। এই তো কুশনটা ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি মুখটা হাত দিয়ে সেলাই করে নিব। সুই সুতা দিয়ে এভাবে হাত দিয়ে সেলাই করে মুখটা বন্ধ করে দিলেই আমার এই কুশনটাও রেডি। আর এইগুলির কাতানের ইয়েটা মানে ফিনিশিংটা মানে সফট, একদম যে উপরে খোঁচা খোঁচা লাগে সেটা না, একদম ফিটানো কাজ আর কি। এই তো গোলটা এরকম করে করে নিয়েছি। এখন আমার ছেলের রুমে এটা লাল বেডশিটের মানে প্রিন্ট আছে, এই কারণে এটাতে ওর রুমে দিব। আর এইভাবে সোফাতে দেওয়া যায়, আর আমার রুমের বেডশিটের সাথেও একটু ম্যাচিং হয়, তো বেশি ম্যাচিং হয়ে যায় লালটা, তো সেটা দিব না, আমার ছেলের রুমে দিব। আর যেটা লাভ সেটা এখানে মোটামুটি কন্ট্রাস্ট হচ্ছে, ভালোই লাগতেছে। তো হারটা আমার রুমেই থাকবে, ওইটা ওইভাবে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে খাওয়ার পরে দুপুরের আর কি রেস্ট নিয়েছি। আমার হাজব্যান্ড এখন সন্ধ্যার পরে এসেছে, উনি বললো একটু খিদে লেগেছে একটু কিছু দিতে, তো ভাবলাম যে পাউরুটি আছে, একটা ডিম দিয়ে মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর এক কাপ একটু গুড় দিয়ে চা বানিয়ে দিচ্ছি। যারা গুড় দিয়ে চা বানিয়ে খাননি আমি বলবো একবার বানিয়ে খাবেন, অনেক টেস্ট হয়, চাটা আসলেই মজা হয়। তো ওনাকে চিনির পরিবর্তে এখন গুড় দিয়ে 1 কাপ চা আর পাউরুটি দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মুনতাসিরের খিদে লেগেছে, একটু পরে চা আসবে, তো ওদের জন্য 2টা চিকেন ফ্রাই করে দিচ্ছি। তো এখন আমাকে বলতেছে একটা খেতে, আমি বললাম না খাবো না, আমার মানে খাওয়ার টেন্ডেন্সি নাই,
তো উনি বললো একটা খাও না আমার কাছ থেকে। তো আমি চিকেনগুলো যেহেতু একটু বড় সাইজ সে কারণে একটু ছুরির আগে দিয়ে এভাবে ভিতরের দিকে ছিদ্র করে দিচ্ছি যাতে ভালোভাবে হয়। তো ওদের নাস্তা দিয়ে দিয়েছি। এই তো আজকে বিকেলের নাস্তা এটাই ছিল। তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।